আসসালামু আলাইকুম। আমরা এখন চলে আসলাম শ্রীমঙ্গলের লেমন রিসোর্টে। আমার মনে হয় নামকরণ একটু সার্থকতা আছে এখানে, কারণ এই রিসোর্টের মোটামুটি চারিদিকে লেবু গাছ আছে অসংখ্য। কাগজি লেবু গাছ, জামরুল লেবু, আরও বিভিন্ন ধরনের লেবু গাছ আছে আর কি। তো রিসোর্টের আমার পিছনে রিসোর্টের সবচেয়ে বড়ো যে বিল্ডিংটা ওইটা ওখানে, আর এখানে সুইমিং পুল, সুইমিং করার জন্য সুইমিং পুল। তো সুইমিং পুলের জন্য এক্সট্রা আপনার হলো চার্জ নিতেছে এরা, প্রত্যেকটা রাইডের জন্য এখানে এক্সট্রা চার্জ। তো এই কারণে আমরা আমরা এর আগে করছি কতদিন, তো এই জন্য এখানে আর সুইমিং করবো না। মোটামুটি পরিবেশটা একটু সুন্দর, জাস্ট ঢুকলাম মাত্র। তো পুরোটা ঘুরবো, ঘুরে আপনাদেরকে দেখাবো, শেষ পর্যন্ত থাকুন। লেমন গার্ডেন রিসোর্টে আমরা এখন প্রবেশ করব। তো আমরা এখানে টিকিট কাটলাম, টিকিট কাউন্টার দেখতে পারতেছেন। আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতেছি। মোটামুটি ভালোই এই রিসোর্টটা, ফ্যামিলি নিয়ে নিজেরা থেকে বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিয়ে এবং সময় পাস করার জন্য খুবই চমৎকার একটা জায়গা। যদিও এখানে কাজ এখনও শেষ হয় না, কাজ চলতেছে। ওনারা মোটামুটি ভালোভাবে সাজাইছে দর্শনার্থীদের জন্য, এবং বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড আছে যেগুলো আসলে বাচ্চাদেরও খুব সুন্দর সময় পার করবে। তো মূলত আমাদের সুলতান রিসোর্টে যাওয়ার খুব শখ ছিল, কিন্তু ওখানে দেওয়ার পরে দেখলাম যে মোটামুটি অনুমোদন লাগে অনেক রকমের, এর পারমিশন তার পারমিশন, যাক একটা মানে কমপ্লেক্স সিস্টেম ওইটা। তো যার কারণে ওখানে যাওয়া হয় নাই। শখ ছিল, ওখানে টার্গেট ছিল যে ওখানে যাব। তো যাই হোক, ওখানে যখন হয় নাই তখন আমরা লেমন রিসোর্টে শুনলাম এখানে যাব। আমাদের ড্রাইভার যে ছিল ওই মামা আমাদের বলল যে এটাতে যান, মোটামুটি এটাও অনেক বেশ ভালো। তো তার পরামর্শ অনুযায়ী আমরা এখানে আসলাম। তো বাচ্চাদের রাইড আছে। আমাদের সাব্বির ভাই খুব শখ ছিল উনি এতে উঠবেন, কিন্তু উনি যখন ওনাদের কন্ডিশন শুনলো তখন আসলে আর ওঠার কোনো উপায় ছিল না। সেটা হলো 3 মিনিট ঘুরবে 200 টাকা। আসলে অবাক করা বিষয়, 3 মিনিটে 200 টাকা চলে যাবে, এটা আসলে কঠিন একটা ব্যাপার সেবার। উনি শখ করছিল যে একটু পুচুক মানুষের মতো একটু সময় পাস করবে, কিন্তু সেটা আর হয় নাই। তা উনি এটা থেকে বিরত থাকছে। তো আমি সুইমিং পুলের দিকে যাচ্ছি বাইপাস রাস্তা দিয়ে। আপনার সাব্বির ভাই, ফারুক ভাই আর তোহা ভাই তিনজনই সোজাসুজি রাস্তা দিয়ে ঢুকছে, আমি একটু বাইপাস রাস্তা দিয়ে ঢুকছি। সুইমিং পুল সামনেই। সুইমিং পুলটা বেশ বড় সড়ো এবং অনেক পানি সুইমিং পুলে। আমি ভাবছিলাম যে পানি হয়তো বা একটু স্বাভাবিক হবে, তো দেখতেছি যে না, বেশ অনেক পানি। তো সুইমিং আমরা তো করি নাই, অন্যরা করছিল, এবং এখানে দেখলাম যে বেশ সুইমিংটা ভালোই, সবাই রেডি ছিল সুইমিং করার জন্য। আর পার্সোনালিভাবে আমার লেমন গার্ডেন রিসোর্টটা ভালো লাগছে, কারণ এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংগুলোতে অনেক ধরনের ফ্যাসিলিটি আছে। যেমন জিম, যারা জিম পছন্দ করেন এখানে জিম আছে, চেস খেলার মতো ফ্যাসিলিটি আছে, ক্যারাম খেলার মতো জায়গা আছে। তারপরে আপনার মোটামুটি ইনডোর যে খেলাগুলো আছে, মোটামুটি সব ধরনের খেলা এখানে আছে। তো দেখলাম যে এই যে ফ্যাসিলিটিগুলো, কেউ যদি এখানে আসে ফ্যামিলি নিয়ে, তো ভালো এনজয়েবল টাইম ওনারা এখান থেকে পাস করতে পারবে। আর যদিও আমরা ভিতরে ঢুকি নাই, কারণ এখানে ঢুকতে হলে মোটামুটি আমাদের থাকা লাগবে, একদিন স্টে করা লাগবে, এবং প্রত্যেকটা সার্ভিসের জন্য আলাদা আলাদা পেও করা লাগে। তো আমাদের এখানে না থাকার কারণ হলো একটাই, কারণ এখানে আমাদের একজন রিলেটিভ ছিল। তো এই রিলেটিভের বাসায় আমরা উঠছিলাম আর কি দ্বিতীয় দিন। তো যার কারণে ওখানে আমাদের থাকা হয় নাই। তো এখানে ঢুকতে হলে, লেমন গার্ডেন রিসোর্ট ঢুকতে হলে পার পার্সন 300 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। জাস্ট আপনি ঘুরবেন, দেখবেন, চলে আসবেন, 300 টাকা। আর আলাদা আলাদা যে ফ্যাসিলিটিগুলোর কথা বললাম, এগুলোর জন্য আলাদা আলাদা চার্জ ইনক্লুডেড। তো আমরা মোটামুটি ঘোরাঘুরি করতেছিলাম। তো করার পরে এইখানে এখনও কাজ যখন সব শেষ হয় না, এর ভিতরেও আপনার গার্ডেন আছে, আপনার চা বাগান আছে, তারপরে বিভিন্ন গাছগাছালি আছে, এবং বিভিন্ন বিদেশি সিস্টেম কোয়ালিটির বিল্ডিং করতেছে। যারা পর্যটকরা এসে রাত্রে এখানে স্টে করবে, ওনাদের জন্য আলাদা কয়েকটা বিল্ডিং আছে, খুব সুন্দর সুন্দর বিল্ডিং, এবং ঘরোয়া পরিবেশ প্লাস মনোরম পরিবেশ, চারিদিকে গাছগাছালি দেখতে পারতেছেন। যেহেতু সিলেট, এখানে চা বাগান তো থাকবে, এটা স্বাভাবিক। যে বিল্ডিংগুলো আমরা করছে এখান থেকে নিচের ভিউগুলো অনেক দারুণ, কারণ বেশ উঁচাতে এই বিল্ডিংগুলো করা মূলত, এবং যার কারণে আপনি সকালে এক ধরনের পরিবেশ অনুভব করবেন, বিকালে, সন্ধ্যায় বা রাতে এক এক সময় এক এক রকম পরিবেশের ফিলটা আপনি অনুভব করতে পারবেন। আর বেসিক্যালি যদি কেউ সিলেটে আসেন, আমি রিকমেন্ড করবো যে কোনো একটা হোস্টেল, আপনার রিসোর্টে থাকলে পরে হয়তো বা আপনাদের আরও ভালো লাগবে। শ্রীমঙ্গল এসে অবশ্যই চা বাগান তো দেখবেনই,
তো চা বাগানের পাশাপাশি যদি আপনি একটা রিসোর্টে নাইট হোল্ড করেন, আমার মনে হয় আরও ভালো হবে। এখানে আপনার ওই সুইমিং পুলের ওখানে আমি দেখলাম যে এখানে রাত্রে ডিজে পার্টিও হয়। তো যারা ডিজে পার্টি পছন্দ করেন তো তাদেরকে অবশ্যই রাত্রে থাকতে হবে, থাকলে পরে হয়তো ডিজে পার্টি দেখতে পারেন। বিভিন্ন বাউলা আউলা লালন গীতি গান টানও হয় খুব, দেখলাম। তো যাই হোক, সব পরিবেশ পরিস্থিতি মিলিয়ে মোটামুটি ভালো, এবং হাঁটাহাঁটি করতে হয় প্রচুর। তো মোটামুটি এই ধরনের এনার্জেটিক পার্সন আসলে খুব ভালো। আর নতুবা হাত পা একেবারে শরীর, যেমন আমরা সারাদিন ঘুরছি এবং রাত্রে নাক ডেকে ঘুমাইছি, কারণ ঘুরতে আসলে তো একটু হাঁটাহাঁটি করাই লাগে। তো সেই ক্ষেত্রে বেশ ভালো, খারাপ না। আর হাঁটাহাঁটির অভ্যাস যাদের আছে তাদের কাছে আরও ভালো লাগবে এই জায়গাগুলো আসলে। আর সবচেয়ে বড় কথা হলো, যে কোনো জায়গায় গেলে সেখানে দেখার মতো কিছু থাকুক আর না থাকুক, সেটা নতুন মনে হয়। আর নতুন যখনই মনে হয় তখনই সেটা দেখতে মোটামুটি ভালো লাগে। এই যে যখন আমরা এখানে ঘুরতেছি, এটা মোটামুটি একটা বাগান বাড়ির মতো আপনার এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে। চারিদিকে গাছ লতা পাতা এটা সেটা দিয়ে সুন্দর করে করছে, দেখলে মনে হবে যে হ্যাঁ আমার একটা বাগান বাড়িতে, এই ধরনের একটা ফিল আসবে আপনার। তো এই ধরনের পরিবেশে থাকতে হবে, থাকলে পরে আপনার একটা হাতে কফি বা চা থাকবে, নিরিবিলি টাইম পাস করা, এটা অন্যরকম একটা অনুভূতি আর কি। তো আমরা ছিলাম বেশ কিছুক্ষণ ছিলাম, প্রায় 2 ঘন্টা মতো এখানে হাঁটাহাঁটি করছি। তারপরে এখান থেকে বের হয়ে যে আমরা দুপুরে লাঞ্চ করছিলাম আর কি। আসলে ব্যবসা বাণিজ্য বা চাকরির ক্ষেত্রে যারা আছেন, সচরাচর সময় হয় বের করা খুবই কঠিন, পসিবল হয়ে ওঠে না। তবে আমি মনে করি যদি সময় সুযোগ করা যায়, ফ্যামিলি নিয়ে এসে এইসব জায়গায় ঘুরলে মানসিকতা অন্যরকম হবে এবং ভালো লাগবে। আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ এরপরে নেক্সট টাইম যদি আমি আসি, আমার ফ্যামিলি নিয়ে আসবো সিলেটে। ফ্যামিলি নিয়ে আসলে ঘুরলে তাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আর যেহেতু শর্ট টাইমে আমরা ট্যুর প্ল্যান করছি, তো যার কারণে আসা যাওয়া অনেক পেইন। আর ছোটো ছোটো বাচ্চা কাচ্চা থাকলে পরে আরও বেশি সমস্যা যাওয়া আসা, যেহেতু সিলেট ঝিনাইদহ সদর থেকে অনেক দূর, এবং মোটামুটি রাস্তাঘাটও বেশি একটা যে খুব ভালো আমি এটা বলবো না। সিলেটের শহর হিসেবে রাস্তাঘাট একটু ভালো হওয়ার দরকার ছিল, খারাপ যে কেন আমি সেটা জানি না। তো মোটামুটি আর সবচেয়ে আরেকটা বড় বিষয় হলো সিলেটের যে আপনার দর্শনীয় স্থানগুলো, যে লোকেশনগুলো, এইগুলো বেশ দূরে দূরে, যার কারণে আসলে সময়ও লাগে অনেক, একটা শরীরের উপরে একটা ক্লান্তিও চলে আসে। তো যার কারণে ফ্যামিলি নিয়ে যাওয়া হয় নাই। তো ইনশাল্লাহ নেক্সট টাইম যদি আসি, প্ল্যান আছে যে ফ্যামিলি নিয়ে এইসব জায়গাগুলো যাব। রিসোর্টগুলোই ফ্যামিলি নিয়ে আসলে টাইম পাস করার মতো জায়গা, বসে থাকা, খোশ গল্প করা, মোটামুটি ফ্যামিলির সাথে টাইম দেওয়া, এগুলো খুব সুন্দর জায়গা আছে আশা করা যায় এখানে। এখন আছি লেমন রিসোর্ট গার্ডেনে, শুধু লেবুর বাগান আর লেবুর বাগান, মাঝে মাঝে কিছু বিল্ডিং আছে, হাঁটতে হাঁটতে জীবন তেজপাতা। হ্যাঁ, নতুনত্ব আসলে কিছুই নেই, আছে কিছু হালকা পাতলা চার বাগানও আছে, কিছু এরিয়া অনেক, চেষ্টা করছে আর কি মোটামুটি সাজানোর জন্য। এখনও কাজকাম চলতেছে, তবে মোটামুটি হাঁটাহাঁটির জন্য বেশ ভালো একটা জায়গা। নতুনত্ব কিছু নাই, রিসোর্ট সচরাচর যেমন হয় তেমনই, বিল্ডিং আছে কিছু হালকা পাতলা, এই আর কি। তো এই ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা চোখে পড়লো যে লেমন গার্ডেন রিসোর্টে একটা ছোটোখাটো পার্কও আছে, সরি আপনার চিড়িয়াখানা আছে। ওখানে মোটামুটি কিছু জীবজন্তু আছে। এইটার নাম কি কমেন্ট করে অবশ্যই জানাবেন। ওইটা না, হরিণটা আমি খুব ভালো করে চিনি ইনশাআল্লাহ। তো আমরা ঘুরতে ঘুরতে প্রায় শেষের দিকে চলে আসলাম লেমন রিসোর্ট গার্ডেনে ঘোরাঘুরি। তো সব মিলিয়ে মোটামুটি বলবো যে একই কথা বারবার, যে আপনার ফ্যামিলি নিয়ে আসলে এবং ঘুরলে যদি টাইম নিয়ে আসেন তো ভালো হবে আপনাদের, আশা করা যায় যে।
আলহামদুলিল্লাহ লেমন গার্ডেন রিসোর্ট আমাদের মোটামুটি দেখা শেষ হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব এবং দুপুরে লাঞ্চ গ্রহণ করব, তারপরে নেক্সট স্টপে আমরা পৌঁছাবো ইনশাআল্লাহ শ্রীমঙ্গল চায়ের বাগান। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।